আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। হায়রে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলো বন্ধুরা আমার বাবাজিরা? মা বাবার দিলের মধ্যে আঘাত করলে, কষ্ট দিলে এই কষ্টটা আমার আল্লাহ পায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়াগফির লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ কই সন্তান মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলবা না, দুই হাত বের করে দিয়া মা বাবার সেবা করো, মা বাবার সেবা শুশ্রূষার মধ্যে নিমজ্জিত হয়ে যাও। আর যদি মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায় বা তারা যদি অসুস্থ হয়, তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। যুবক বন্ধুরা একটা বার শৈশবের কথা চিন্তা করো রে, বয়সটা যখন আমার 1 মাস 2 মাস 3 মাস 2 বছর পর্যন্ত ওই শিশু বাচ্চা মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে, অনেক সময় দেখা যায় শীতের দিনে একটা কাপড় ভিজাইয়া দিছে, মা এটা খুইলা আরেকটা কাপড় পরাইয়া দিছে। এই রকম ভাবে যুবক দেখবা ছোট্ট শিশুগুলাকে এই শীতের দিনে ঘন ঘন বাচ্চা প্রস্রাব করার কারণে, পায়খানা করার কারণে ওই মা চুলার মধ্যে গরম পানি কইরা, গরম পানি দিয়া বাচ্চার গায়ে ঠান্ডা না লাগার জন্য ওই বাচ্চাটার প্রতি কত যত্ন করে একটা মা। সুন্দর করে দেখবেন তেল সাবান দিয়া বাচ্চাটারে পরিষ্কার কইরা তুলতুলে করে আস্তে আস্তে গালি মুখে চুম্বন দিয়া সন্তানটারে মা বড় করে। কিন্তু এই সমাজের মধ্যে মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইয়া বড় হইয়া কোন সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলে, মা বাবার শরীরের উপর আঘাত করে। এ বন্ধু এবার দেখেন হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবীজি কেমনে মা বাবাকে সম্মানিত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা মুত্তাফাকুন আলাইহি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আমার দয়াল নবীর একজন সাহাবী দয়াল নবীর কদম মুবারকে যাইয়া নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী এই পৃথিবীর মধ্যে কে? জবাবে রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ কোন সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? দ্বিতীয়বার আমার দয়াল নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার? সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে?
চতুর্থ প্রশ্নের জবাবে দয়াল নবী বললেন সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। বাবার কথা কয়বার? মায়ের কথা কয়বার? এখন প্রশ্ন হলো, বাবার কথা একবার বলাতে কি বাবা ছোট হয়ে গেছেন? মায়ের কথা 3 বার বলাতে কি মা অনেক বড় হয়ে গেছেন? ভবানীপুরের বন্ধুরা, বাবাজিরা, আমার দয়ার সাগর নূর নবীজি মা দুঃখিনীকে 3 বার সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন। বাবার সম্মান একবার হওয়ার পিছনে একটা কারণ আছে। ওই 4টি কারণের আলোচনা করে আজকে মাহফিল শেষের দিকে নিয়ে যাব। শেষ পর্যন্ত বসতে রাজি আছেন না নাই? আসুন সামনে যাই। সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে আমার দয়াল নবী কেন মাকে সম্মানিত করলেন? এ বন্ধুরা, আমার বাবাজিরা, প্রথমবার সম্মানিত হওয়ার একটাই কারণ, বাবার সঙ্গে যখন মায়ের পবিত্র বন্ধন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মায়ের ভবে সন্তানকে দান করে। ঠিক কি না? 2.5 থেকে 3 মাস যখন পার হয়ে যায়, মায়ের ভবে সন্তানের রূহটাকে আমার আল্লাহ দান করে দেয়। এরপরে মায়ের রক্ত মাংস খাইয়া ওই বাবুটা আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে থাকে। লক্ষ্য করে দেখবেন 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, বাচ্চা গর্ভে নিয়া অনেক মায়ের চেহারাটা মলিন হয়ে যায়, অনেক মায়ের হাতগুলা চিকন হয়ে যায়, পাওগুলা চিকন হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, মা দুঃখিনীর হাতে পায়ে মুখে পানি আইসা সারাটা শরীর ফুলিয়া যায়। ঠিক না বিঠিক? আমাদের মতো সন্তানদেরকে গর্ভে নিয়া মা ঠিক মতো বিছানার মধ্যে কাঠ হইয়া শুইতে পারে না। ডাইনে গেলে বাচ্চার গায়ে নাকি কষ্ট হয়, বামে গেলে বাচ্চা নাকি কষ্ট পায়। চিত হইয়া শুইলে মার মনে শান্তি হয় না। অনেক সময় দেখবেন প্রসব করার আগ মুহূর্তটায় 8 মাস 9 মাসের সময় অনেক মা আরাম করে বিছানায় শুইতে পারে না, কোনো কাজ করতে পারে না, নুইতে পারে না, কোনো জিনিস ধরতে পারে না। কারণ বাচ্চার গায়ে না জানি আঘাত লাগে, বাচ্চার না জানি নিমুন্না লেগে যায়, ঠান্ডা লেগে যায়। এই জন্য দেখবেন ওই মা বাচ্চাকে গর্ভে নেওয়ার পরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। শেষ পর্যন্ত দেখা যায় মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, অনেক সময় 9 মাসের সময়, অনেক সময় 10 মাস 10 দিন যখন পার হয়, ওই মায়ের যখন প্রসব ব্যথা হয়, বাজান রে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা বাচ্চা যখন মায়ের লজ্জাস্থান দিয়া প্রসব হয়, তখন মায়ের কাছে ঠিক এই রকম মনে হয়। নরমাল ডেলিভারির মাধ্যমে যেই মা বাচ্চা প্রসব করে, ওই মাটাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মাগো তোমার লজ্জাস্থান দিয়ে যে বাচ্চাটা যে প্রসব করলা, মাগো ব্যথাটা কেমন হইছে? অনেক মা দেখবেন বাচ্চা প্রসবের সময় অজ্ঞান হইয়া যায়, সেন্স হারা হইয়া যায়। ঠিক না বিঠে? আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো, ওই সন্তান প্রসবের সময় মায়ের কাছে এমন মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া গেছে। এরপরেও দেখবেন যখন বাচ্চা প্রসব হওয়ার পরে মায়ের নাভি থেকে বাচ্চার নাভিটা যখন কাটা হয়, ওই বাচ্চাটাকে দেখবেন পানি দিয়া ধুইয়া একটা টাওয়াল দিয়া মুড়াইয়া দাইমা যখন মায়ের বুকের মধ্যে নিয়ে তৈলা দেয়, মায়ের কোলে যখন তৈলা দেয়, মা যখন বাচ্চার দিকে তাকায়, মা যখন বাচ্চার চেহারার দিকে তাকায়, ওই মা তখন বলে না যে আমার
ছেলে কালো হইছে, আমার ছেলে ফর্সা হইছে, আমার ছেলে শ্যামবর্ণ হইছে, আমার মেয়ে শ্যামবর্ণ হইছে, কালো হইছে, এই রকম কোন কালারের দিকে মা নজর করে না। যেই কোনো কালার হোক, নাক বুচা হোক, চোখ বাঁকা হোক, মুখটা বাঁকা হোক, মা যখন বাচ্চাটারে কোলের মধ্যে নেয়, ওই বাচ্চার চেহারার দিকে তাকানোর সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও ভবানীপুরের বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বাচ্চা কুলে নেওয়ার সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার কারণে হাদিসে মোবারকায় আমার মদিনার কামলিওয়ালা নবী প্রথমবার মাকে সম্মানিত করেছেন। বুঝে আসছে তো? এবার আসুন সামনে যাই সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে। রাসূল আবারও বলেছিলেন, তোমার সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী মা, দ্বিতীয়বার কেন মাকে সম্মানিত করা হলো? এ নবীর প্রেমিকেরা, বাবাজিরা আমার, চিন্তা করে দেখবেন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন ওই বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্নাটা বন্ধের জন্য আমার আল্লাহ তাআলা দোকানের কোনো দুধ তার মুখে সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, গাভীর দুধটা গরম করে বাচ্চার মুখে দেওয়া হয় না। ওই বাচ্চার কান্না নিবারণের জন্য আমার আল্লাহ ওই বাচ্চার জন্য এমন একটা পুষ্টিকর খাবার, এমন একটা স্বাস্থ্যসম্মত খাবার আল্লাহ তাআলা তৈরি করে দেয়। বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই দুঃখিনী মায়ের 2টা স্তন খুলে দেয়। কথা কোন ঠিক কিনা? বাচ্চা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো খাবার থাকে না, কিন্তু বাচ্চাটা জন্ম হওয়ার সাথে সাথে, এটা মানুষের বাচ্চা হোক, পশুর বাচ্চা হোক, দেখবেন বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তার খাবারও নির্ধারণ করে। বাবাজিরা আমার, ওই কান্না বন্ধের জন্য বাচ্চার মুখে যদি দুনিয়ার গাভীর দুধটা গরম করে দেওয়া হইতো, ওই বাচ্চার ঠোঁটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুধটা যদি ঠান্ডা হইতো, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত। দোকানের লেট্টোজেন দুধ বলেন, যত দামি দামি দুধ বলেন, এইগুলা যদি গরম কইরা বাচ্চার মুখে দেওয়া হইতো, অনেক সময় বাচ্চার মুখ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত কিনা? কিন্তু আমার আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার কান্না নিবারণের জন্য এমন একটা পুষ্টিকর খাবার মায়ের স্তনে আল্লাহ দান করছে। এটা শুকনাও নয়, ভারীও নয়, পাতলাও নয়, বেশি ঘনও নয়, বাচ্চার উপযুক্ত খাবার হিসেবে আমার আল্লাহ এটারে এত সুন্দর মডিফাই কইরা বাচ্চার মুখে দেয় গো। ওই বাচ্চাটা মায়ের দুধটা মুখে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি তার কান্নাটা বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠি? এই জন্য কবি বলেছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কোক। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আমার ওই জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক, মায়ের স্তন থেকে আমরা দুধ পান করি কি করি না?
কথা বলেন করি কি করি না? জন্মের পরে 2 থেকে 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করি। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে, পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরে, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। সন্তানগুলা যখন উপযুক্ত হইয়া যায়, রোজগারি হইয়া যায়, যেই বয়সটাতে মা বৃদ্ধ হইয়া যায়, বাবা বৃদ্ধ হইয়া যায়, ওই সময় আইসা দেখি আমরা সন্তানগুলা মা বাবারে নিয়ে ভাগাভাগি করি। বড় মিয়া কয়, মাইজুম মিয়া তুমি বাপরে খাওয়াইও, মাইজুম মিয়া কয় তুমি আম্মারে খাওয়াইও। আবার 1-2 মাস খাওয়ানোর পরে মাইজুম মিয়া কয় করে আমার বেশবা তুই এখন খাওয়াইছ আম্মারে। কথা কোন ঠিক না ঠিক? একটাবার তোমার শৈশবের কথা মনে করো, যখন তোমরা 3-4টা ভাই বোন পড়াশোনা করছো, বাবার হোটেলে খাইছো। বাবা তো ইচ্ছে করলে পারতো একটা ছেলেরে এতিমখানায় দিতে, একটা ছেলেরে পারতো অন্যের বাড়িতে ফাটাইতে, কিন্তু বাবাজির আমার ওই বাবা নিজে কষ্ট কইরা 3-4টা ছেলে মেয়েরে মানুষের মতো মানুষ বানাইছে। 3-4টা ছেলে মেয়েরে খাবার দাবারের খরচ যোগাইয়া, পড়াশোনার খরচ যোগাইয়া মানুষের মতো মানুষ কইরা দিছে। আর ওই বাবাটা বৃদ্ধ হয়ে গেছে সংসারের হাল ধরতে ধরতে, সংসারে খাটনি খাটতে খাটতে মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। যখন তাদের আরামের সময়, যখন তাদের একটু আরামের সময়, ওই সময় আইসা দেখা যায় মা বাবা সন্তানের মাথার বোঝা হইয়া যায়। রাগ করছেন নি? কথা সত্য না মিথ্যা? বাবাজিরা রে, 3 কথার বিবির ফাঁদে পইরা বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। কারণ আমার আল্লাহর আযাব আসতে বেশি সময় লাগে না, আবার আল্লাহর রহমত আসতে বেশি সময় লাগে না। দয়াল নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে একটা সন্তানও মায়ের ঋণ শোধ করতে পারবে না, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কারণ পৃথিবীর সমস্ত টাকা পয়সা যদি এক পাল্লায় হয়, মায়ের একটা ফোঁটা দুধ যদি এক পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন ওই মায়ের একটা ফোঁটা দুধের পাল্লা আমার আল্লাহ ভারী করে দিবে।